হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে রোজকার মতো নিয়মিত ওই রান্নাই চলছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, বরবটি, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে এটা চাটনি করে, তারপর এদিকে ভাত হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, তাতে কাল্লাও দিয়ে আছে, কাল্লা শুদ্ধ ভাত আর বরবটি চাটনি। তারপর মাংস আনারও আজকে ইচ্ছা আছে, আর সেরকম কিছু সবজি নাই, তো ভাবছি মাংস নিয়ে আসবো। তারপর দেখা যাক কি কি হয় বা কি কি গৌরবের মা আজকে রান্না করে। ছোটন এসেছে বাড়িতে, মানে ছোটন মানে আমার বড় বেটা। এই দেখতে পাচ্ছেন কাল্লা সিদ্ধ, ভেন্ডি কেটে রাখা আছে। আজকে মনে হয় এগুলাই রান্না হবে। আমি সাধারণত সবজি খাই না, বেশি মাছ মাংস ডিম এগুলাই খাই। ছোটো থেকে আমার অভ্যাস, সবজির উপর অত আমার জিদ নাই। আচারও আছে বাড়িতে। এই আচার সেদিকে মল থেকে নিয়ে এসেছিল গৌরবের মা। আচারটা খেতে হেভি টেস্ট আছে। বরবটির চাটনিটাও হেভি লাগে খেতে। ভাত হয়ে গেছে, মাড় গড়ানো হচ্ছে এখানে। গৌরবের মা খুব স্পিডলি কাজ করে। তারপরে গরম লাগার জন্য আমি একটু মিরিন্ডা খুঁজলাম, তো তাই গৌরবের মা আমাকে মিরিন্ডাও দিল খেতে। এটা মনে হয় খাসি মাংসের জন্য পেঁয়াজ কাটছে মনে হয়। ছোট নিয়ে এসছে আজকে বড় কানের খাসির মাংস। যে কান, ছাগলের যে কানগুলো যে বড় বড় হয়, সেই ছাগলের মাংস এনেছে। পেঁয়াজ কাটছে, পেঁয়াজটা খুব ঝাঁঝ। পেঁয়াজ কাটাও শেষ হয়ে গেল। চলুন দেখা যাক গৌরবের মা আজকে কত তাড়াতাড়ি রান্না করতে পারে। তারপরে ওর মুডের উপরে ব্যাপার, যেদিন খাটতে পারে সেদিন খাবার হেভি রান্না করে। এই যে পেঁয়াজ কাটছে, খুব ঝাঁঝ উঠছে পেঁয়াজের। পেঁয়াজ কাটা প্রায় শেষ হয়ে গেল। তারপরে এখানে দেরাদুন চাল, মানে পোলাও মনে করবে মনে হয়, যে পোলাও চাল ধোয়া হচ্ছে এখন। খুব ঝাঁঝ উঠছে। পোলাও চাল ধোয়া হয়ে গেল। এখানে কড়াইয়ে তেল দিয়ে আছে, সরষের তেল, কাচ্চি ঘানি। মনে হয় মাংস রান্না করবে আজকে। তাহলে তো আজকে অনেক আইটেম হয়ে গেল। এই কড়াই কি একটা দিয়েছে, জিরা ফোড়ন আর কি কি আছে। এই যে খাসি মাংস রাখা আছে, পুরো একদম চর্বিদার, একদম বড় খাসির মাংস তো চর্বিদার, একটুকু হবে কি একটুকু। এইখানে পেঁয়াজ ভাজা চলছে এইখানে, আর এই হাঁড়িটায় পোলাওয়ের চাল সিদ্ধ হচ্ছে। রান্নার কাজে সব জোগাড় আছে, মশলাপাতি সব নানা রকম জিনিস। এই যে গৌরবের মা চান টান করে একদম রেডি হয়ে আছে একদম। আজ গরমও খুব বেশি আছে। এই যে গৌরবের মায়ের সিক্রেট মশলা, এই মশলাটা কি যে দিয়ে আছে ভগবান জানে। পেঁয়াজ ভাজা হয়ে গেল এখানে, আর একটু লাল করে করে টমেটো মনে হয়। এবার মশলাও দিয়ে দিয়েছে। মশলাটা
আছে। তারপর মাংসটা ধুয়ে নিয়েছে এখানে, ধোয়ার পর এখানে কড়াই দিয়ে দিল। তবে গৌরবের মার মাংস রান্না হেভি করে, এ জানে কি কি মশলা দেয়, সব রান্নাই ভালো করে। ইলিশ মাছ এত সুন্দর রান্না করে বলবার না, খুব সুন্দর রান্না হয়। তো আমার ঘরে বেশিরভাগ বড় ইলিশ এই নিয়ে আসে। মাংসটা হালকা ভাত খেয়েছে, তারপর মনে হয় কুকারে দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্যে। টমাটোটা দিয়ে দিয়েছে মাংসতে, আর এখানে পোলাও চাল ফ্রাই করে আলু দিয়েছে। মাংসটা ভালো হেভি পিস করে রান্না করতে হবে। তারপর বিলাতি দুটো দিয়ে দিয়েছে। গোটা মাংসটা যা দেখতে লাগছে মনে হচ্ছে হাতে করে প্লেটটা খেয়ে নিয়ে খায়, তবে খাবার উপায় নাই। এইখানে মনে হচ্ছে কাজু আর কিশমিশ রাখা আছে, পোলাওটা দিবে মনে হয়। এই মাংস কষাটা কুকারে ঢুকাচ্ছে, 2-3টা সিটি মারার পর হয়তো মাংসটা হয়ে যাবে। তারপর এই যে কাজু আর কিশমিশটা দিবে মনে হয় পোলাওয়ে। পোলাওটা ফ্রাই করা শেষ হয়ে গেছে, এবারে নামাবে মনে হয়। এই যে কুকার এই যে দিয়ে দিবে একেবারে সিদ্ধ হওয়ার জন্য, 3-4টা সিটি করলে নামাবে। তারপর মনে হয় এই যে খাবার হয়েও গেল। মাংস, পোলাও, রুটি, তারপর খাবার শুরু হয়ে যাবে। थैंक यू। आखिरकार हम खाने बैठ गया।